আর এখানে দেখে নাও নদীর সাইডে কিন্তু এই ঠাকুরগুলো বানানো হয় চলছে, দেখে নাও নদীতে। এখানে জিসিবি লেগে আছে অলরেডি। এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব জয়দেবের মন্দির। এখানেও দেখে নাও প্রচুর আশ্রম তৈরি হচ্ছে। মন্দিরের বাইরে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, দেখে নাও। এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি জয়দেবে। জয়দেবে এই কারণে এলাম কারণ আর এক সপ্তাহ পর রয়েছে জয়দেব কেন্দুলি মেলা। 2025 সালে জয়দেব কেন্দুলি মেলা কেমন কি প্রিপারেশন চলছে সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করব। তাছাড়া এখন আমি রয়েছি পশ্চিম বর্ধমানে। আমি চলে যাব বীরভূম জেলা, মানে নদীর ওই পারে চলে গেলে আমি পৌঁছে যাব বীরভূম জেলা। আর বীরভূম জেলাতেই মূলত জয়দেব কেন্দুলি মেলা হয়ে থাকে। প্রিপারেশন এখন থেকে চলছে, আর মাত্র 7 দিন পর কিন্তু জয়দেব কেন্দুলি মেলা শুরু হয়ে যাবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা 2025 সালের প্রিপারেশন। এখন আমি দাঁড়িয়ে আছি জয়দেবের যেটা বাস স্ট্যান্ড রয়েছে, এটা হচ্ছে জয়দেবের বাস স্ট্যান্ড। আর এখানে দেখে নাও মেলার প্রস্তুতি অলরেডি চলছে। আর ঠিক আমার সোজা যে জায়গাটা বাসগুলো দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু জয়দেব কেন্দুলি মেলার সময় এখানে বাস পার্কিংগুলো হয় বা বাইক পার্কিংগুলো হয়ে থাকে। আর এখানে দেখে নাও নদীর সাইডে কিন্তু এই ঠাকুরগুলো বানানো হয়। এটা দেখতে পাচ্ছি এটা মা কালী ঠাকুর বানাচ্ছে, আশা করি। দেখে নাও খুব বড়ই রয়েছে, প্রচুর তোমরা এরকম মূর্তি দেখতে পাবে। দেখে নাও বানাচ্ছে এখানে, এটাও মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এটা কি ঠাকুর তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি ঠিক বুঝতে পারছি না। বাকি এখানেও রয়েছে, দেখে নাও। আর আগে অনেকে রয়েছে এই মূর্তিগুলো বানাচ্ছে, দেখে নাও। আর নদীতে সেরকম কিছু জল নেই এখনও পর্যন্ত। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু কাজ চলছে এখন। নদীতে দেখে নাও, নদীতে সেই পরিমাণে কিন্তু জল এখনও পর্যন্ত নেই, দেখে নাও। এই হচ্ছে অজয় নদীর জল। আর এখানে একটা মূর্তি বানানোর কাজ চলছে, দেখে নাও। দাদারা মূর্তি বানাচ্ছে, এটা মা কালীর মূর্তি বানানো হচ্ছে। এটা মা কালী মূর্তি বানানো হচ্ছে, আচ্ছা। আর এই সাইডে কিন্তু প্রচুর মূর্তি, দেখে নাও। কোনটা? এটা এটা গঙ্গা, আচ্ছা। এটা গঙ্গা ঠাকুর বানানো হচ্ছে। এটা মহাদেবের একটা জ্যোতির্লিঙ্গ করা হয়েছে। বাকি এখানে প্রচুর মূর্তি, দেখে নাও, প্রচুর মূর্তি রয়েছে। তাছাড়া এটা অজয় নদী দেখিয়ে দিচ্ছি, বাঁশ দিয়ে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, বিপদ হতেই পারে। এই হচ্ছে অজয় নদী। ব্রিজের আমরা ওই পারে চলে গেলে বীরভূম পৌঁছে যাবো। আর মূলত বীরভূমেই মেলাটা হয়ে থাকে জয়দেব কেন্দুলি মেলা। এখন আমরা নদীর যে ব্রিজটা রয়েছে, যেটা পশ্চিম বর্ধমান এবং বীরভূমকে এক করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখনও পর্যন্ত ব্রিজের কাজ কমপ্লিট হয়নি। বাকি এখন আমরা পশ্চিম বর্ধমান থেকে আমরা পৌঁছে যাব বীরভূমে। বীরভূমে এই মেলা হয়ে থাকে জয়দেব কেন্দুলি মেলা। লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হবে এই রাস্তাতে। এই রাস্তায় পা রাখা যায় না, এত পরিমাণে মকর সংক্রান্তির দিনে ভিড় হয়। এখন আমরা সরাসরি চলে যাব ওই পারে, অর্থাৎ বীরভূমে। কাজ চলছে, দেখে নাও নদীতে। এখানে জিসিবি লেগে আছে অলরেডি, জিসিবিতে কাজ করছে নদীতে। আর নদীতে এখন জল নেই বলা চলে, দেখে নাও এই নদীর অবস্থা। আর এখানে কাজ চলছে। আর আমরা ঠিক চলে এসেছি বীরভূম জেলাতে। এই পারে আমরা চলে এলাম। এই পারেও কিন্তু অনেক মূর্তি বানানো হচ্ছে। দাদা এটা কিসের মূর্তি হচ্ছে? জয়দেব, আচ্ছা। আমরা যে জয়দেব ঠাকুরকে চিনি সেটা হচ্ছে এই, দেখে নাও বানানো হচ্ছে। কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? আচ্ছা। আর এক সপ্তাহ পর মেলা, আর মেলার সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবগুলোই। আর এখানে প্রচুর আশ্রম রয়েছে, দেখে নাও। এখানে প্রচুর আশ্রম হয়েছে, এই আশ্রমে কিন্তু সবাই থাকতে পারে। এখন আমরা চলে এলাম জয়দেবে। আর জয়দেব দেখে নাও প্রচুর এখানে আশ্রম তৈরি হচ্ছে। এই এরিয়াটা কিন্তু টোটালি আশ্রম তৈরি হয়েছে, দেখে নাও। আর এখানে কিছু আশ্রম রয়েছে, এই জায়গাটা কিন্তু মেলা হয়ে থাকে। আর এখানে প্রচুর আশ্রম, দেখে নাও। এত পরিমাণ আশ্রম আছে যে কিছু প্রবলেমই হবে না থাকার জন্য। প্রচুর আশ্রম তৈরি হচ্ছে। এখন আমরা চলে এসেছি জয়দেবে। জয়দেবে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যেখানে আশ্রমগুলো হয়ে থাকে। এখানে প্রচুর কিন্তু কীর্তন হয়। যদি 14 তারিখে মকর সংক্রান্তি সকালে অনেকে স্নান করবে এবং 13 তারিখে এখানে এসে আশ্রমগুলো থাকতে পারে, সকালবেলা কিন্তু 14 তারিখে স্নান করে বাড়ি ফিরতে পারে। বাকি এই আশ্রমগুলোতে তোমরা খাওয়া দাওয়া কোনো প্রবলেম হয় না।
এই আশ্রমে তোমরা থাকতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে রয়েছে নদী, তোমরা মকর সংক্রান্তির দিনে এখানে স্নান করতে পারো। এই সাইডে রয়েছে নদী, আর ঠিক আমার এই সাইডে চলে যাচ্ছে যে জয়দেবের মন্দির রয়েছে, সেটা হচ্ছে এই সাইডে। এখন তোমাদের আমি আশ্রমগুলো ঘুরে দেখাবো। এখানে এত পরিমাণ আশ্রম আছে যে 10,000 মানুষ তো কিছু ব্যাপারই না, খুব সহজে কিন্তু এখানে থাকতে পারে। আমরা একটু তোমাদের আশ্রমগুলো ঘুরে দেখাবো যে আশ্রমগুলো কত দূর কি প্রিপারেশন হয়েছে। আর সোজাতেই একটা শ্মশান আছে, এখানে শ্মশানের সামনে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে। তাছাড়া নতুন যে রাস্তাটা, মানে নতুন যে ব্রিজটা হচ্ছে, সেটা কিন্তু আমরা আগে দেখতে পাচ্ছি। ব্রিজটা পর্যন্ত কিন্তু আশ্রম হয়ে গেছে, এই আশ্রমে কিন্তু আমরা থাকতে পারো। দেখে নাও, প্রচুর আশ্রম হয়েছে, প্রচুর। আর এখন থেকে কিন্তু কাজ চলছে, কারণ আর মাত্র 7 দিন পর জয়দেব কেন্দুলি মেলা। আর এই কেন্দুলি মেলা এত পরিমাণে ভিড় হয় যে লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়ে থাকে মকর সংক্রান্তির দিনে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্মশানটা, জয়দেব এখানে শ্মশানটা রয়েছে। তাছাড়া এখানে যে ব্রিজটা নতুন তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর আশ্রম তৈরি হচ্ছে, থাকার জন্য কোনো রকম কিছু অসুবিধা হবে না। এবং 13 তারিখে এসে খুব সহজে কিন্তু থাকা যেতে পারে রাত্রে। আর 14 তারিখ মকর সংক্রান্তির দিনে স্নান করে অনেকেই বাড়ি ফিরে যাবে। বাকি মেলার তো প্রস্তুতি চলছেই, খুব জোরদার চলছে। 7 দিন পর মেলা, মেলার দিনে আমি অতি অবশ্যই ভিজিট করব। তার আগে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম যে কত দূর কি প্রস্তুতি চলছে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল যে এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে। থাকার তো বলে দিলাম, থাকার এটাই ব্যবস্থা। এখানে আশ্রমগুলো তোমরা কিন্তু থাকতে পারো। তাছাড়া হোটেল কিন্তু এখানে 3-4টে হোটেল আছে, এমনটা নয়। আর উপরে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের সামনে কিন্তু 3-4টে হোটেল রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব মন্দিরে। চলো তোমাদের মন্দিরটা আমি ঘুরে দেখাবো, মন্দিরের সামনে কি প্রিপারেশন চলছে। এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব জয়দেবের মন্দির। এখানেও দেখে নাও প্রচুর আশ্রম তৈরি হচ্ছে। আমরা এসেছি এই সাইড দিয়ে, আর আমরা ঠিক চলে যাব এবার মন্দিরের সাইডে। আর মেলার যে ওই পারটা, ওই পারে কিন্তু প্রচুর নাগরদোলা থেকে শুরু করে যে রাইডগুলো হয়, সেই সব রাইডগুলো ওইদিকেই বসে। জয়দেবের মন্দিরের সামনে আমরা এখন চলে এসেছি। দেখে নাও, এ হচ্ছে জয়দেবের মন্দির। অনেক পুরনো মন্দির, আর এত পুরনো মন্দিরও কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে। আর তাছাড়া এখানে একটা আশ্রম রয়েছে, এখানে কিন্তু কীর্তন। মন্দিরের বাইরে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, দেখে নাও। এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। এইগুলো কত করে বাবু প্রসাদগুলো? 50। আর এটা 20 টাকা। একটা 20 টাকার প্রসাদ পাওয়া যাচ্ছে, একটা 50 টাকার প্রসাদ পাওয়া যাচ্ছে মন্দিরের বাইরে। এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ নিয়ে পুজো দিতে পারো মন্দিরে। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। দেখে নাও, এরিয়াটা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। অনেক পুরনো মন্দির, তোমাদের আমি বললাম। আর মন্দিরের সামনে এখনো পর্যন্ত কিছু প্রিপারেশন হয়নি। জয়দেব মন্দিরে অনেক কিছু লেখা রয়েছে, এখানে দেখে নাও। রাধা বিনোদ মন্দির, একটু তোমরা পড়ে নিও। আর এই হচ্ছে মন্দির। মন্দিরে তোমাদের আমি গোল করে একবার ঘুরে দিচ্ছি। অনেক পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির, দেখে নাও। এখনো পর্যন্ত মন্দিরটা ভালো রয়েছে। এখন আমরা মন্দিরে চলে এসেছি, এখানে দর্শন করার ঠাকুরের। আর এখানে পুরোহিত মশাইকে আমরা পেয়ে গেছি। এখানে আপনি পুজো করেন? তো এই মন্দিরের ব্যাপারে একটু কিছু বলবেন? এটা জয়দেব পদ্মাবতীর মন্দির। এখানে জয়দেবের বাড়ি, এটা জয়দেবের বাড়ি। বাড়ির পরে মন্দির তৈরি হয়েছে। রাধা বিনোদ মানে পুজো করতেন যাদব গোস্বামী, তার স্ত্রী পদ্মাবতী। এই কাটোয়া ঘাটে চান করতে যেতেন। শিবগঞ্জে লিখতে লিখতে যে মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লবং উদারং, হয়তো এই শেষ শ্লোকটা লিখতে পারছেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে পরে শেষ শ্লোকটা লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লবং উদারং। কারণ পদ্মাবতী সেবা করছেন, পদ্মাবতীকে বলেছেন তুমি প্রসাদ দাও। এই সময় জয়দেব চান করতে গিয়েছিলেন, সে এসে পরে দেখছেন পদ্মাবতী সেবা করছে। তা পদ্মাবতী সেবা করতে দেখে জয়দেব আশ্চর্য হয়ে গেল, তাহলে আমি যখন সেবা করলাম না, পদ্মাবতীর সেবা হয়ে গেল। তো পদ্মাবতী তখন বলছে এইমাত্র সেবা করালাম। তারপরে শয়নকক্ষে গেলেন, রাধা মাধবের সেবা হলো 14ই জানুয়ারি, 15, 16। আর মেলা 14, 15, 16 3 দিন চলবে। না, এক্সট্রা মেলা এখন তো প্রশাসন মেলা থাকতে দেয়। এখানে আরো আশ্রম রয়েছে, দেখে নাও। এখানে একটা আশ্রম রয়েছে, আর সোজা কিন্তু ওইখানে আশ্রম রয়েছে। আর এই রয়েছে জয়দেব মন্দির। এই আশ্রমটা তোমাদের আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু মেলার সময় প্রচুর কীর্তন হয়। দেখুন এখন থেকে কিন্তু প্রস্তুতি চলছে। এটা হচ্ছে স্টেজ, আর আগে রয়েছে মন্দির। এই মন্দিরে দেখে নাও, এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আমি জয়দেব যতবারই এসেছি এই মন্দিরটা আমি তোমাদের কিন্তু দেখিয়েছি, দেখে নাও দারুণ লাগে মন্দিরে দেখতে। আর উপরে যাওয়া যাবে না, কারণ উপরে বন্ধ রয়েছে অলরেডি। আর এইখানে কিন্তু কীর্তন হয়, দেখে নাও খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমাদের আমি জয়দেব কেন্দুলি মেলার প্রস্তুতি দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। কারা কারা জয়দেব কেন্দুলি মেলা আসবে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই বছর কিন্তু 14 তারিখ মকর সংক্রান্তির দিন পড়ছে, এবং 13 তারিখ তোমরা যারা ভিজিট করবে জয়দেব কেন্দুলি মেলা, আশ্রমগুলো দেখালাম, সেই আশ্রমে কিন্তু তোমরা থাকতে পারো, এবং 14 তারিখ স্নান করে তোমরা বাড়ি ফিরতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।